বাংলা তথা ভারতীয় ফুটবলের সুদিন ফেরাতে কর্পোরেট সংস্থাগুলি এগিয়ে আসার দাবি ওঠে প্রায়। এবার সেই ডাকে সাড়া দিয়ে কলকাতার ফুটবলে আত্মপ্রকাশ হলো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবে। কলকাতার প্রথম ডিভিশন দিয়ে ময়দানে যাত্রা শুরু করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ফুটবল ক্লাব। সোমবার জমকালোক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের লোগো জার্সি উদ্বোধনের পাশাপাশি কোচ ও মেন্টরের নামও ঘোষণা করা হলো। ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরীর মতো ময়দানের দিকপাল প্রাক্তন ফুটবলাররা। উপস্থিত ছিলেন ক্লাবের হেড কোচ তথা প্রাক্তন ডিফেন্ডার দীপক মণ্ডল, সহকারী কোচ প্রশান্ত ভট্টাচার্য, গোলকিপার কোচ প্রশান্ত দে এবং মেন্টর তথা ফিফা রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। নতুন এই ফুটবল দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে হোসে রামিরেজ ব্যাটারকেও। বাংলা জেলার ইউনিভার্সিটির তরুণ ফুটবলার প্রতিভাদের নিয়ে তৈরি করা হবে দল। থাকবে তারকা ফুটবলারও। ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবল খেলার লক্ষ্য নিয়েই দল এগোবে। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে জার্সিতে বাংলার আলপনা রয়েছে বলে জানালেন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের সচিব দীপদূত রায় চৌধুরী। খুব শীঘ্রই মহিলাদের দলও তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। বাংলার তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে খুশি হেড কোচ দীপক মণ্ডলও। প্লেয়ার রিক্রুটমেন্ট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু আইডলস লাগে সবসময়, তো যাদের দেখে পুরো টিমরা এগোবে। তো আমাদের কিছু স্টার প্লেয়ার্স আমরা অলরেডি রিক্রুট করছি। তার সাথে সাথে আমাদের কিছু ইউনিভার্সিটি টিমস, যারা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, আমাদের নিজস্ব ইউনিভার্সিটির টিমে যারা খেলছেন সেখান থেকে কিছু স্কাউট করেছি। অলরেডি নেটওয়ার্ক অফ একাডেমিজ যেগুলো অনেক গ্রাসরুটসে বিভিন্ন জেলায় জেলায় কাজ করছেন, তাদেরকে আমরা অনবোর্ড করেছি যাতে তারা স্কাউট করে আমাদেরকে পাঠাতে পারেন যে এনারা হচ্ছেন বেস্ট প্লেয়ার্স, এনারা বা নেক্সট 5 ইয়ার্সে খেলবে কি নেক্সট 3 ইয়ার্সে তারা খেলতে পারবে। তো এরকম করে একটা পুরো কমিউনিটি বিল্ডিং, যেখানে আমরা একারা কিছু করতে পারবো না, বাট যেখানে আমরা প্রত্যেকটা জেলায় গিয়ে যখন কমিউনিটি স্পেসেস খুলছি, কমিউনিটি স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার করছি, তখন আমরা একসাথে হয়ে যাচ্ছি ওই জেলার লোকাল হিরোজদের সাথে। অনেক এরকম লোকালসরা আছেন যারা নিজেরা হয়তো ফুটবল খেলেছেন, তারা এখন সেই জেলায় ফিরে গিয়ে ফুটবল শেখাচ্ছে। তাদেরকে একটা জায়গা দেওয়া, তাদেরকে তাদের স্টুডেন্টসদের আমাদের কাছে পাঠানো এবং এই ট্রায়ালসগুলো করতে দেওয়া। তো এই প্রসেসে আমরা এগোচ্ছি। ব্যারেটো অলরেডি যুক্ত আছেন ফ্রম 2012। হি হ্যাজ আ ভেরি ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চেয়ারম্যান। ওনার মেন্টরশিপ, ওনার গাইডেন্স আমাদের সাথে সবসময় আছে, আর আমরা সেটা নিয়ে ফুটবল যেটা আমরা বলি কোচ, উনি কোচ নয়, উনি আমাদের কোচ তো আছেনই টিমের, বাট দীপক বাবু ইজ আর মেন্টর। তো ওনাদের এক্সপার্টিস বা ওনারা যেটা করতে চান গ্রাউন্ডে, যেটা এখন ব্যারেটোও করছেন, সেটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে বাচ্চাদের সাথে মিশে কি করে কাজ করতে হয়। তো আমাদের এন্ড অফ দ্য ডে আমাদের কোচ বলুন কি মেন্টার্স বলুন, তাদের এন্ড রেজাল্ট চাই হচ্ছে যাতে আজ থেকে 5 বছর 10 বছর পর আমরা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারি। সেটা করার জন্য একটা ক্লাব, একটা কলেজ, একটা স্কুল, এই জিনিসগুলোকে সবাই একসাথে এসে জিনিসটা করা। মানে এটার পরেই আমরা নেক্সট আমাদের অ্যানাউন্সমেন্ট এটাই যে আমরা খুব তাড়াতাড়ি উইমেন্স টিম নিয়েও আসছি, বিকজ আমার স্পিচেও যেটা ছিল যে জেন্ডার ইকুয়ালিটি। তো এখানে আমরা যেটা আমাদের মেন প্রায়োরিটি ছিল দ্যাট ছেলেদের যেমন টিম হয় সবসময়, যেটা খুব বড় করে হয়, আমরা সেম বড় করে সেই মাত্রাতেই আমরা আমাদের উইমেন্স টিমও আমাদের আসবে। ভালো, খুবই ভালো লাগছে। এখন সময় আছে, জিনিসটাকে প্রোগ্রেস করার আছে, কীভাবে কী করার আছে না আছে। ইটস টোটালি ডিফারেন্ট আছে জিনিসগুলো। কোচিং পার্টটা আলাদা আর খেলার পার্টটা আলাদা। হয়তো খেলাটা আপনারা দেখেছেন, কোচিংটা আই হোপ দেখতে পাবেন। টোটালি ডিফারেন্ট আছে, ডিফারেন্ট ওয়ার্ক আছে, ভালো লাগছে জিনিসগুলো। আমার যা টিম আছে প্রায় সব বাঙালিগুলোই আছে, আমি একটাও বাইরে নিইনি এখনো। তো আমার ইচ্ছা আছে আমি এই বাঙালিদেরকে নিয়ে আমি চেষ্টা করব খেলার। আই হোপ যদি কিছু এরকম না হয়, তাহলে আমি চেষ্টাই করব কি আমি বাঙালি প্লেয়ারদেরকে নিয়ে করবো। না, কোনো ভিন্ন কোনো ছেলে নেই, সব বাঙালি ছেলে আছে, সব এখানেই বসে আছে, 19 জন আছে। না, ওই রকম কোনো স্টার প্লেয়ারের সঙ্গে কথা হয়নি, আর আমার টিমে কোনো স্টার প্লেয়ার নেই এই অবধি। আমারও ইচ্ছা আছে এই জিনিসগুলো, যেগুলো বেসিক জিনিসগুলো আছে, ডেফিনেটলি একটা টিম ওয়ার্ক তো থাকবেই, আর ইন্ডিভিজুয়াল ওয়ার্কও থাকবে আমার দিক থেকে, যেগুলো আমি যেটুকু জানি, স্পেশালি ডিফেন্সিভ। তো ওই জিনিসগুলো আমি ধরে বাচ্চাদেরকে শেখাতে চাই, জিনিসগুলো যেটা আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওই পরিকাঠামোগুলো আমি পাচ্ছিলাম না। জিনিস আমার অনেক একাডেমিজ আছে, কিন্তু ওইগুলোতে খুব একটা পজিটিভভাবে জিনিসগুলো হচ্ছিলো না। এখানে পেয়েছি একটা ভালো জায়গা,
আই হোপ টিম পাবো, আর ছেলেগুলো ভালো আছে। তো যেটা আপনি বলছেন ওটাও আমার একটা লক্ষ্য আছে।